আচ্ছা, থ্যাংক ইউ। সো আজকে আমাদের ক্লাস 4, রাইট? সরি 3, ক্লাস 3। ক্লাস 3। আমরা আজকে শিখবো যে কিভাবে ডেটা, আরএনএ সেকের ডেটা, মানে বাল্ক আরএনএ সেকের হোক বা সিঙ্গেল সেল আরএনএ হোক, আমরা কিভাবে ডেটা সার্চ করব, কিভাবে ডেটা সিলেক্ট করব, এটা আমরা আজকে দেখবো। হ্যাঁ, তো মোটামুটি আমাদের যেসব ডেটা রিপোজিটরি আছে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে এনসিবিআই। আমরা লিখে সার্চ করব এনসিবিআই জিইও, আই মিন জিন এক্সপ্রেশন অমনিবাস। এইটা হলো আমাদের আলটিমেট গোল বা আমাদের আলটিমেট সোর্স অফ ডেটা। হ্যাঁ, এইটা মেইনলি হচ্ছে আমাদের প্রধান সোর্স অফ ডেটা। এখান থেকে মেইনলি হচ্ছে আমরা ডেটা গুলা রিট্রিভ করব বা ডেটা পাবো। বাট এই যে ওয়েবসাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে সবাই, আশা করি দেখতে পাচ্ছেন না? এই যে ডেটাটা এখানে আমরা সার্চ করব, কিভাবে আমরা ডেটাটা আসলে এখান থেকে তো অনেক ডেটা আমরা পাবো। হ্যাঁ, তো আমরা কিভাবে ডেটা সার্চের জন্য প্রিপেয়ার্ড হব সেটা আগে একটু আমরা আলোচনা করি। আচ্ছা, তো যদি আমরা ডেটা নিয়ে আলোচনা, মানে ডেটা ইয়ে করতে চাই, কাজ করতে চাই, তাহলে আমাদের একটা প্রবলেম লাগবে না ভাই? কথা বলি, একটা জি সমস্যা তো ভাইয়া, লাগবে, তাই না? তাইলে প্রবলেম প্রথমে হবে। আমাদেরকে একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। ওকে, আইডেন্টিফাই ইউর প্রবলেম। আপনার প্রথম কাজ হচ্ছে এটা, যে আপনি একটা প্রবলেম নিয়ে কাজ করবেন। তো আমি আপনাদেরকে এখানে বলেছিলাম যে আমি মেইনলি আমার এরিয়া অফ ফোকাস ক্যান্সার অ্যান্ড নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সো এখানে আমাদের দুইটা ডোমেইন আছে। আমি কয়টা ডোমেইনের কথা বলছি? দুইটা ডোমেইন। নাম্বার ওয়ান, ক্যান্সার জিনোমিক্স। নাম্বার টু, এটাকে আমরা বলবো নিউরোজিনোমিক্স। ওকে, আমি এই দুইটা ডোমেন নিয়ে অ্যাকচুয়ালি আমার ইন্টারেস্ট যেটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে ক্যান্সার জিনোমিক্স যেটা কাজ হয় সেটা, সেখানে মেইনলি ফোকাস করে কাদেরকে নিয়ে? ক্যান্সার ক্যান্সার পেশেন্টদেরকে নিয়ে। মোস্টলি। আমাদের কতগুলো ক্যান্সার আছে জানি ভাই? 33 টিউমার্স, রাইট? ঠিক না? আর নিউরো জেনোমিক্স, এখানে তো আপনার অনেকগুলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে। এটা কোনো সন্দেহ আছে? আছে কি? অনেক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে না? জি ভাই। যেমন জি ধরেন, ভাইয়া, অনেকগুলো। যদি নিউরো ডিজেনারেটিভ ডিজিজের কথা বলেন, আমার মেইন ফোকাসটা এটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজেস। তাহলে নিউরো ডিজেনারেটিভ ডিজিজের মধ্যে কে কে আছে একটু বলবেন? এনিওয়ান, বলেন তো একটু। আলজাইমার ডিজিজটা কি নিউরো নিউরো ডিজেনারেটিভ না ভাই? জি, পার্কিনসন্স, পার্কিনসন্সটা কি? হান্টিংটন ডিজিজ। না না, পার্কিনসন্স ডিজিজটা কি নিউরো ডিজেনারেটিভ না? জি জি। আচ্ছা, তার মানে এরকম নিউরো ডিজেনারেটিভ ডিজিজ অনেকগুলা আছে, রাইট? ঠিক না? অনেকগুলো কিন্তু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে, সরি নিউরোডিজেনারেটিভ ডিজিজ কিন্তু এরকম আছে, তাই না? আচ্ছা, সো এটা একটা, এটা নিউরোডিজেনারেটিভ ডিজিজের কথা বললাম। আপনারা কি মাল্টিপল স্ক্লেরোসিস এর নাম শুনছেন না? মাল্টিপল স্ক্লেরোসিস নাম শোনার কথা। মাল্টিপল স্ক্লেরোসিস অ্যাকচুয়ালি মানে এই প্রবলেমটা কোথায় ঘটায় কেউ বলতে পারেন? সিএনএস, সেন্ট্রাল নার্ভ সিস্টেম, রাইট? ঠিক না? আপনারা সিএনএস এর কথা তো জানেন, ঠিক না? সো এই যে দেখেন, তাহলে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউর প্রবলেম ফার্স্ট। আপনার এখানে আপনার সমস্যাটা, যেমন ধরো এখানে ক্যান্সার আছে কতগুলা, 33টা। লেটস সে আপনি আপনার ফোকাস ন্যারো ডাউন করতে হবে। লেটস সে আপনি ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করবেন, হইতে পারে। ব্লাড ক্যান্সার নিয়ে আপনি কাজ করবেন, হইতে পারে। আপনার ফোকাসটা আপনাকে আগে ফিক্স করতে হবে। তাহলে এখানে আমি দুইটা ডোমেনের কথা বলেছি, কি কি? ক্যান্সার অ্যান্ড ক্যান্সার জিনোমিক্স, আর একটা কি? নিউরোজিনোমিক্স, তাই না? বুঝাইতে পারছি সবাইকে এতটুকু? জি ভাই। জি ভাইয়া, বুঝতে তাহলে পারছি। আমাদের পারপাসটা কি? ধরেন আমরা এই দুইটা ডোমেনের একটা ডোমেনে কাজ করব, রাইট? তাহলে হোয়াট ইজ আওয়ার পারপাস? আমরা এখানে অ্যাকচুয়ালি কি পারপাসটা ইয়ে করব, তাই না? তাইলে আমাদের এখানে আম, একটু খেয়াল করি, আমি আলাদা আলাদা করে আপনাদেরকে এখন দেখাবো যে আমরা দুইটা ডোমেনের কথা কেন বলেছি।
আমরা এখন ক্যান্সার জিনোমিক্স নিয়ে কথা বলবো। ক্যান্সার জিনোমিক্সে আমার মেইন পারপাস থাকবে টু আন্ডারস্ট্যান্ড, ওকে, হাউ, আমি লাইভ লিখছি সো এখানে আপনার হাউ জেনেটিক অ্যান্ড ট্রান্সক্রিপ্টমিক চেঞ্জেস, ওকে, চেঞ্জেস ড্রাইভ ক্যান্সার, ওকে, এটা হচ্ছে আমাদের মেইন পারপাস। কোথায়? অ্যাক্রস মাল্টিপল টিউমার্স, ওকে, টিউমার টাইপস অ্যাকচুয়ালি। ফর এক্সাম্পল এখানে আমরা যেমন বলেছি যে 33 ক্যান্সার্স ইন টিসিজিএ, আপনারা নাম শুনেছেন টিসিজিএ, ওকে, ইনক্লুডিং ব্রেস্ট ক্যান্সার, লাং লাং অ্যান্ড কোলন ক্যান্সার, ইটিসি, ওকে। তো এই যে আমাদের প্রথম পারপাসটা হচ্ছে জেনেটিক, খেয়াল করেন, অ্যান্ড ট্রান্সক্রিপ্টমিক চেঞ্জেস, এখানে আমি একটা কথা উল্লেখ করেছি, চেঞ্জেস, ওকে, যেটা আমাদের ক্যান্সারকে ড্রাইভ করে, ওকে। সো আমাদের অনেকগুলা কাজ আছে, মানে পারপাজের মধ্যে অনেকগুলা পারপাস আমরা সার্ভ করতে পারি। ফর এক্সাম্পল খেয়াল করেন, আমি এখন আইডেন্টিফাইং প্রথম আরেকটা ড্রাইভার, ওকে, মিউটেশনস অ্যান্ড অনকোজিনস, অনকোজিনস অথবা টিউমার, সরি ইট শুড বি টিউমার সাপ্রেসর, সাপ্রেসর বানানটা হয়নি, ইট শুড বি সাপ্রেসর। নাম্বার ওয়ান, আমরা কি করতে পারি? স্টাডিং জিন এক্সপ্রেশন প্যাটার্নস টু ক্লাসিফাই cancer subtypes. That can be our another goal, subtypes, okay. Discovering biomarkers, okay, for diagnosis, prognosis, okay, and drug response. এখন আমাদের কাছে একটা প্রশ্ন আসে না, হোয়াট আর বায়োমার্কারস? এটা একটা প্রশ্ন আসা উচিত, তাই না? ঠিক না? আমরা একটু পরে আলোচনা করব বায়োমার্কার কারা এবং কি কি জন্য এদেরকে আমরা বায়োমার্কার বলি। নেক্সট, আন্ডারস্ট্যান্ডিং টিউমার হেটেরোজেনেসিটি, টিউমার হেটেরোজেনেসিটি, ওকে, হেটেরোজেনেসিটি কি কারণে আমরা হেটেরোজেনেসিটি দেখি? ফর এক্সাম্পল ইট ক্যান বি জেনেটিক, ওকে, এপিজেনেটিক অ্যান্ড ট্রান্সক্রিপ্টমিক, দ্যাটস ইট। দেন আরেকটা পারপাস আমাদের আছে, ডেভেলপিং প্রিসিশন মেডিসিন, প্রিসিশন মেডিসিন, মেডিসিন অ্যান্ড টার্গেটেড থেরাপিস, ওকে। মোটামুটি এগুলো হচ্ছে আমাদের ক্যান্সার জিনোমিক্স এর ফোকাস বা পারপাস। সো এইখানে আমাদের টিপিক্যাল কি কি ডেটা থাকে? টিপিক্যাল যদি আমরা কিছু ডেটার কথা বলি, কি কি ডেটা থাকে? বাল্ক অ্যান্ড সিঙ্গেল সেল RNA-seq ডেটা, নাম্বার ওয়ান। নাম্বার টু, মিউটেশন ডেটা, যেটাকে আমরা বলি MAF, ওকে। এরপরে হচ্ছে CNV ডেটা, তারপরে DNA মিথাইলেশন ডেটা, এরপরে ক্লিনিক্যাল ডেটা, এটাকে আমরা বলবো ক্লিনিক্যাল আউটকাম ডেটা, ওকে। কোন জায়গা থেকে আমরা এসব ডেটা পেতে পারি? অফেন ফ্রম TCGA একটা ডেটাবেস, ওকে, ZDC একটা ডেটাবেস, অর ইন্টারন্যাশনাল ক্যান্সারের একটা পোর্টাল আছে ICGC, এখান থেকে আমরা এই টিপিক্যাল ডেটাগুলা পেতে পারি। নাও আমরা দেখব যে নিউরোজিনোমিক্স এর পারপাস কি। নিউরোজিনোমিক্স, রাইট, এটা আসলে একটা আননোন ওয়ার্ড টাইপের। সো নিউরোজিনোমিক্স, এখন আমরা নিউরোজিনোমিক্স এর পারপাসটা কি সেটা একটু দেখতে চাই। নিউরোজিনোমিক্স এর যে পারপাস সেটা হচ্ছে টু এক্সপ্লোর হাউ জেনেটিক অ্যান্ড মলিকুলার mechanisms, okay, underlying diseases for the nervous system,
such as এখানে আমরা ডিজিজের কথা কিন্তু অনেকগুলা বলেছি, লেটস সে আলজাইমার, পার্কিনসন্স ডিজিজ ইত্যাদি। ওকে, দিস ইজ আওয়ার জেনারেল অবজেক্টিভস। আমরা যদি এখন কিছু স্পেসিফিক অবজেক্টিভের কথা বলি, আইডেন্টিফাইং জিন, আইডেন্টিফাইং জিনস অ্যান্ড পাথওয়েজ, ওকে, ইনভলভড in neurodegeneration. This is our target. Understanding cell type, a specific expression in brain tissues. ওকে, আমরা একটু পরে আপনাদের সাথে আলোচনা করব। ইনভেস্টিগেটিং ওকে মলিকুলার সিগনেচার্স। আমরা এখানে আরেকটা আমার মনে পড়লো এখন, আইডেন্টিফাইং immunological signature. That should be our goal also. So investing molecular signatures of disease progression. Next, comparing healthy versus diseased neurons, glials, okay, cells, microbiome, etc. Next, finding therapeutic targets and biomarkers for আর্লি ডায়াগনোসিস। নিউরোসায়েন্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আর্লি ডায়াগনোসিস, যেটা আমি এখানে বলেছি। অলসো এখানে আমরা ইমিউনোলজিক্যাল সিগনেচার্স অ্যান্ড থেরাপিউটিক টার্গেটের কথা যদি বলি, সেটাও আমরা বলতে পারি। হ্যাঁ, টার্গেটস। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন আমার কথা সবাই? হ্যালো, এনিওয়ান? বুঝতে পারছি ভাই। কোনো কোশ্চেন আছে কারো? টিপিক্যাল ডেটা মেনলি এগুলা ব্রেন রিজিয়ন স্পেসিফিক যে ডেটাগুলো আছে, টিপিক্যাল ডেটা যেটা আমরা বললাম একটু আগে, কোন কোন ডেটা টাইপ নিয়ে কাজ করতে হয় সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এখন আমাদের এখানে দুইটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে। নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে হোয়াট আর বায়োমার্কার্স, হ্যাঁ, এবং এগুলা কি, হ্যাঁ, এগুলা কত প্রকার সেটা আমাদেরকে জানতে হবে। সো এখন আমরা বায়োমার্কার গুলা নিয়ে কথা বলবো, কারণ আমাদের এই ধরনের স্টাডি মেইন গোল পাবলিকলি অ্যাভেলেবল ডেটা ব্যবহার করে এটাই থাকে। সো হোয়াট আর বায়োমার্কার্স? ভেরি সিম্পল। বায়োমার্কার মেইনলি হচ্ছে আমরা তাদেরকে বলি দিস ওয়ান, অ্যাকচুয়ালি এটাকে বায়োলজিক্যাল মার্কার বলা হয়, মেজারেবল ইন্ডিকেটর অফ বায়োলজিক্যাল স্টেট অফ কন্ডিশন ইন আ ডিজিজ। হ্যাঁ, সো এইটা আমরা কিভাবে ইয়ে করতে পারি? তো কয়েক ধরনের মানে আপনার বায়োমার্কার্স আছে। নাম্বার ওয়ান, খেয়াল করেন একটু আপনারা, এটা গুরুত্বপূর্ণ, ডায়াগনস্টিক বায়োমার্কার, ডায়াগনস্টিক, প্রগনস্টিক বায়োমার্কার। কাইন্ডলি আপনারা এগুলো আরো ভালোভাবে করবেন। প্রেডিক্টিভ বায়োমার্কার, তাহলে প্রগনস্টিক গেল, ডায়াগনস্টিক, প্রেডিক্টিভ। এরপরে আছে মোরাললেস, এগুলাই আসলে আমরা মোস্টলি এগুলো আমি তিনটা দেখালাম, এছাড়াও আরো আরো অনেকগুলো আছে। যেমন ধরেন আপনার
মনিটরিং বায়োমার্কার বলে একটা ব্যাপার আছে, ফার্মাকো ডাইনামিক বায়োমার্কার আছে, বাট মোর অর লেস দিস ইজ অল অ্যাবাউট বায়োমার্কারস। অ্যান্ড আমি এখানে আপনাদের ক্যান্সার জিনোমিক্স অ্যান্ড নিউরোজিনোমিক্স নিয়ে মোটামুটি একটা আইডিয়া দিলাম আপনাদের। তাইলে এখানে আমরা কয়টা ডোমেইন নিয়ে কথা বলেছি? দুইটা, তাই তো? সো এই ডোমেইন গুলোতে এক একটা অনেক বড় জিনিস, তাই না? অনেক সায়েন্টিস্ট আছে শুধুমাত্র আলজাইমার ডিজিজ নিয়ে কাজ করে, অনেক সায়েন্টিস্ট আছে শুধু ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করে। তার মানে উই হ্যাভ টু ন্যারো ডাউন আওয়ার ফোকাস। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? হ্যালো? জি ভাইয়া বুঝতে পারছি। তো আমরা এখানে প্রবলেম আইডেন্টিফাই করলাম, রাইট? হোয়াট নেক্সট? এনি আইডিয়া? প্রবলেম আপনি আইডেন্টিফাই করলেন, এরপরে কাজটা কি? ডাটা কালেকশন। রাইট, আমাদেরকে জানতে হবে যে হাউ টু ফাইন্ড ডেটা, রাইট? সো এখন আমাদের প্রথম কাজ, আমরা প্রবলেম কিন্তু বুঝছি, রাইট? সো আমি এখানে একটা প্রবলেম নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রবলেমটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, যেটা অ্যাকচুয়ালি আমাদের সেন্ট্রাল নার্ভ সিস্টেমকে টার্গেট করে। দিস ইজ আওয়ার প্রবলেম। তাহলে এখন আমাকে ডেটা সার্চ করতে হবে, খেয়াল করেন ভালোভাবে একটু। এই যে মাল্টিপল স্ক্লেরোসিস নিয়ে আমরা কাজ করছি, দিস ইজ আওয়ার প্রবলেম আর কিওয়ার্ড। খুব ভালো কথা। ওকে, দিস ইজ আওয়ার কিওয়ার্ড অর প্রবলেম। খুব ভালো। এখন একটু আমরা এইটা গিয়ে সার্চ করব NCBI তে। সো পেস্ট হিয়ার, সার্চ ইট। দেখেন তো কতগুলো রেজাল্ট দিচ্ছে এখানে। এই জিও ডেটা সেট, এখানে নজর দিতে হবে। জিও কতগুলো দিয়েছে আমাদের? এটা 7045, তাই না? ক্লিক হিয়ার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই 7000 ডেটা নিয়ে কি কাজ করা সম্ভব? না ভাই। কথা বলেন। হ্যালো, আপনারা কি আছেন? জি ভাই, না ভাই, সম্ভব না। না, ন্যারো তাহলে ডাউন করা লাগবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? ফিল্টারিং করতে হবে, ফিল্টারিং ক্রাইটেরিয়া। উই হ্যাভ টু চেক মাস্ট এন্ট্রি টাইপ। প্রথমে কি করব আমরা? এন্ট্রি টাইপ চেক করব। ওকে, আমি এটা নিচে নিয়েছি। এন্ট্রি টাইপ চেক করব। আমরা এখানে চাচ্ছি ডেটা সেট। কি দরকার আমাকে? ডেটা সেট। গো টু, গো দেয়ার, দিস ইজ এন্ট্রি টাইপ। এখানে দেখেন সিরিজ, স্যাম্পলস, প্ল্যাটফর্মস আছে। দিজ আর নট আওয়ার টার্গেটস। আমাদের টার্গেটটা কি? ডেটা সেটস। ক্লিক হিয়ার। এখন কতগুলো আছে ভাই? কথা বলি। 14টা, তাই না? 14টা, জি তাহলে ভাই। একটা ফিল্টারেই কিন্তু আমাদের কাহিনী শেষ। নাও অর্গানিজম। আমরা কাকে নিয়ে কাজ করছি? হিউম্যান না প্ল্যান্টস? সরি, এনিম্যাল? কোনটা? আমরা কাকে নিয়ে কাজ করছি? হোমো হিউম্যান, সেপিয়েন্স। হিউম্যান, রাইট? সো অর্গানিজমটা আমাদেরকে ফিক্স করতে হবে। গো টু NCBI। এই যে দেখেন টপ অর্গানিজমস আছে। তাহলে আমাদের এখানে আমি যেটা বললাম যে ইদার হিউম্যান অর মাইস, দুইটা জিনিস আমরা দেখব। তাহলে এখানে কি দেখবো আমরা? হোমো স্যাপিয়েন্স। ক্লিক হিয়ার। দ্যাটস ইট। এখন আপনার এখানে কি হয়েছে? ডেটা ফিল্টার হয়ে গেছে, তাই না? এখন আমাদের কাছে 13টা ডেটা আছে। স্টিল উই ক্যান ফিল্টার আওয়ার ডেটা। হাউ? বাই স্যাম্পল সাইজ, বাই ইয়ার অফ স্টাডি, কবে এই ডেটাটা পাবলিশ হয়েছে। খেয়াল করেন, আমরা যদি এখানে উপরে যাই, ক্লিক হেয়ার, সরি ক্লিক হেয়ার, এটা ডিফল্ট অর্ডারে আছে নাম্বার অফ কি স্যাম্পল হাই টু লো। সো ক্লিক, আমি এখানে ইয়ে করলাম হাই থেকে লো, কারণ আমি চাচ্ছি যাদের স্যাম্পল সাইজ অনেক তারা ফার্স্টে আসবে, পরে স্যাম্পল সাইজ পরে যাবে। সো এখানে আমরা অলওয়েজ মনে রাখবো যে টার্গেট মোর স্যাম্পল সাইজ based on your research question. Okay, that's it. Year of study. I want to study recent data. So go there. Study type. এখানে দেখেন আরেকটা জিনিস আছে, স্টাডি টাইপ। আমি এক্সপ্রেশন প্রোফাইলিং বাই অ্যারে,
এইটা হচ্ছে আমাদের টার্গেট, কারণ আমি জিন এক্সপ্রেশন নিয়ে কাজ করব। এখন খেয়াল করেন কাস্টম রেঞ্জ, আমি চাচ্ছি এখানে 2015 থেকে 2020-এর মধ্যে যেসব ডেটাগুলো পাবলিশ হয়েছে শুধু আমি সেই সব ডেটা নিয়ে কাজ করতে চাই। অ্যাপ্লাই, you can say there is no data between 15 and 20, so clear. আমরা চাইলে বাই ইয়ার ফিল্টার করে নিতে পারি। দিস ইজ আওয়ার ডেটা সার্চিং স্ট্র্যাটেজি। আশা করি বুঝতে পারছি এ পর্যন্ত। কথা বলি, এখন আমাদের কাছে কতগুলো ডেটা আছে ভাই? 13টা। এই 13টা ডেটা ম্যানুয়ালি চেক করা কিন্তু কোনো ব্যাপারই না, রাইট? ঠিক না? নাও কপি দিস, সেভ ইট ফর ইউর পাবলিকেশন। That's it. Now go there and try to explore some data sets from here, okay? কিভাবে? ফর এক্সাম্পল, এই ডেটাটা নিয়ে আমরা কাজ করব। এখানে দেখেন জিও সিরিজ বলে একটা ব্যাপার আছে। নাও ক্লিক হিয়ার। গট ইট? বুঝতে পারছি? নাও ইউ ক্যান সি দ্য ডিটেল অফ দিস ডেটা সেট। ফার্স্ট অফ অল এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস, কত সালে এটা পাবলিশ হয়েছে? কথা বলি, কত সালে? 2010 সাল। 10। This is study title, organism, data type. This is very important summary এবং ওভারঅল ডিজাইন, এটা মাস্ট আমাদেরকে পড়তে হবে। এই ওভারঅল ডিজাইনটাই হলো কতগুলো স্যাম্পল নিয়েছে, কিভাবে তারা স্যাম্পলিং করেছে ইত্যাদি, এগুলো আমরা এখান থেকে পাবো। আমরা যদি মেটা অ্যানালাইসিস করতে চাই তাহলে এরকম সিমিলার ডেটা সেট আমাদেরকে একটা টেবুলার ফরম্যাটে কি করতে হবে? স্টোর করতে হবে, লাইক দিস। Go to our paper, division, big biolab, projects, meta-analysis, neurodegenerative disease. So এখানে আমাদের কিছু অলরেডি কাজ আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। You can see, দেখা যায়? শীটটা দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো? জি ভাই দেখা যাচ্ছে। Accession, study title, publication year, PMID, এটাকে বলে পাবলিকেশন আইডি। Go there, এই যে দেখতে পাচ্ছেন PMID, যদি এখানে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, দেখেন এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড পাবলিকেশন, +1-এ পাবলিশড হয়েছে, সেটাও আপনি দেখে নিতে পারেন। ওকে, দেন স্যাম্পল সাইজ কত, টেকনোলজি কি ব্যবহার করেছে, এক্সপেরিমেন্ট টাইপ কি, স্টাডি মানে টিস্যু টাইপ কি, এখানে কাদের মধ্যে কাজ করেছে, রেফারেন্স জিনোম কি ব্যবহার করেছে, ট্রিটমেন্ট কতগুলা কন্ট্রোল কতগুলা ট্রিটমেন্ট, সেটা আমরা এখানে স্টোর করব। দ্যাটস ইট। This is the ultimate template for you to prepare data set for meta analysis. Okay, so এইখানে আমরা মেটা অ্যানালাইসিসের জন্য, যেমন আমরা এটা নিউরোডিজেনারেটিভ ডিজিজের জন্য বাকি কাজগুলা করছি, অ্যাকচুয়ালি ইউ ক্যান সি হিয়ার। সো এই কাজগুলা আমরা খুবই রিগোরাসলি করি, ম্যানুয়ালি আমাদেরকে চেক করতে হবে। হাউ? এই যে এইভাবে আমরা এখানে আসব, ডিজাইন করব, এখানে স্যাম্পলসে ক্লিক করব, প্রত্যেকটা স্যাম্পলের ইনফরমেশন এখানে দেওয়া আছে। গো দেয়ার, এখান থেকে আমরা সাপ্লিমেন্টারি ফাইল যেটা, এখান থেকে এইটার প্রায় 1 গিগাবাইট অফ ডেটা, আমরা কাস্টম অথবা এইচটিটিপি তে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হবে। এটা হচ্ছে আমাদের প্রসেসড ডেটা। আমরা যদি র ডেটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের এসআর এর টুলকিট দিয়ে ফাস্কিউ ফাইল ডাউনলোড করতে হবে, সেটা ভিন্ন ইস্যু, ভিন্ন টপিক, সেটা পরের ব্যাপার। এখানে আমরা একটা প্রবলেম আইডেন্টিফাই করে কিভাবে ডেটা সার্চ করব, এতটুকু কি আমরা বুঝছি সবাই? জি ভাই বুঝতে পারছি। ভাই এইটা কি মাইক্রো অ্যারে ডেটা ছিল আপনি যেটা বের করছেন? এটা কি আরএনএসেক ডেটা? হ্যাঁ, এটা আরএনএস ডেটা। ভাই সেল ফাইলও কি আরএনএসেক ডেটা হয়? আমি মানে এটা একটা আহা, কনফিউজ আছে। কোন ফাইল ভাই? মানে এখানে আপনি নিচে গেলে ওই যে নিচে আসলে ওই যে এইচটিটিপি ওইখানে যে সেল ফাইলগুলো আছে এই জিপের ভিতরে টার কোন ফাইলের সেল ভিতরে। ফাইল ভাই এটা? হ্যাঁ জি ভাই ওটার ভিতরে তো সেল ফাইল থাকে ডট সেল। আমি এটা ডাউনলোড করে দেখাই, হ্যাঁ। দিস ইজ নট জি ভাই। সেলফ ফাইল ভাই, ওকে। দিস ইজ নট সেলফ ফাইল, দিস ইজ আওয়ার এক্সপ্রেশন ডেটা, আই মিন জিন এক্সপ্রেশন ডেটা, ওকে।
এটা সেল ফাইল না। এটা হচ্ছে কি, এই যে ধরেন এখানে কতগুলো স্যাম্পল নিয়ে কাজ করেছে, 125টা, তাই না? 125টা স্যাম্পলের জন্য আপনার 125কে দ্বিগুণ করলে কত হয়? 250। 250টা মানে ডেটা এখানে আছে, কারণ ফরওয়ার্ড এবং রিভার্স, তাই না? দুইটা পেয়ার্ড এন্ড সিকোয়েন্স, দুইটা ডেটা প্রডিউস করে না একটা স্যাম্পলের জন্য? জি ভাই। এতগুলা ডেটা এই ডেটা সেটের মধ্যে আছে। দ্যাটস ওয়াই দেখেন আমাদের এখানে ডাউনলোড হতে কিন্তু অনেক সময় নেবে, 1 টেরাবাইট, সরি 1 গিগাবাইট মতো ডেটা। এটা আপনার ওই ফাস্ট কিউ ব্যবহার করে এটা কোয়ান্টিফাই করেছে আগে, মানে জিন এক্সপ্রেশন। আপনাদের মনে আছে প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম হাউ টু কোয়ান্টিফাই ডেটা অ্যান্ড ডেটা দেখতে কেমন, জিন এক্সপ্রেশন ডেটা, মনে আছে? জি ভাই, বুঝতে পারছি, কিন্তু মানে এটা এইটার ভিতরে আছে কিনা কাউন্ট ডেটা, এটাই আর কি আমি। অবশ্যই আছে, কাউন্ট ডেটা এই সাপ্লিমেন্ট ফাইলেই থাকে। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে। আমরা বোধ শিখবো যে কাউন্ট ডেটা কিভাবে নিতে হয় এবং কাজ করতে হয়, এবং কিভাবে র ডেটা নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, আমি আপনাদের জন্য অলরেডি পাইপলাইন ডেভেলপ করে রাখছি, তো দেখাই দিই। দিস ওয়ান, দিস ইজ ইউর আলটিমেট পাইপলাইন, দিস ওয়ান। ওকে, আপনাদের কাজ শুধুমাত্র এই পাইপলাইনটা রান দেওয়া। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এসআর এর লিস্ট দেখা যায়, এগুলা এগুলো হচ্ছে আপনার ফাস্ট কিউ ফাইলের এসআরএল লিস্ট। জাস্ট আমরা এটা পাস করলে, আমি দেখাবো এটা এখন না ভাই, আমরা শিখবো। হ্যাঁ, আমার আজকের গোলটা হচ্ছে দুইটা, আপনাদের বেসিক ডেটা সার্চ দেখানো, যাতে আপনারা নিজেদের গবেষণার জন্য ডেটা খুঁজে বের করতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি, ভাইয়া এই যে এই ডেটা সেটটাতে তো কোনো কন্ট্রোল ডেটা নাই, জাস্ট অবশ্যই আছে ভাই, হোয়াই নাই। নট, ও যে অবশ্যই মোড়ে ডেটা ক্লিক আছে। করে খালি পেশেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, কন্ট্রোল ছাড়া জিন এক্সপ্রেশন কি করা যায়? হ্যাঁ ওটাই আর কি। নট অনলি কন্ট্রোল, আপনি খালি কন্ট্রোল দিয়ে চিন্তা করবেন না ভাই, এখানে সবগুলো দেখেন পেশেন্ট, তাই না? পরে আচ্ছা খেয়াল করেন, এই পেশেন্টের আবার বিভিন্ন কন্ডিশন আছে, তাই না? আমি কি বুঝাতে পারলাম? বুঝতে পারছি। ধরেন ক্যান্সার, আর একটা কি, নর্মাল, তাই না? জি। আপনি এই দুইটার মধ্যে কম্পেয়ার করবেন, ব্যাপারটা এমনও হইতে পারে, এরকম খেয়াল করেন, পেশেন্ট ওয়ান, স্যাম্পল ওয়ান, হইতে পারে না? হ্যাঁ হ্যাঁ হতে পারে। এই স্যাম্পল ওয়ানের ধরেন একটা কন্ডিশন, আমাদের একটা কন্ডিশনের স্যাম্পল নেওয়া হয়েছে, আর একটা কন্ডিশনের এটা কন্ডিশন টু, আর একটা কন্ডিশন একটা কন্ডিশন থ্রি, সবগুলাই কেম ফ্রম পেশেন্ট, বাট ডিফারেন্ট কন্ডিশন। এখন আমাদের কাজ কি, ডিফারেন্ট কন্ডিশনে কম্পেয়ার করা, তাই না? হুম হুম ঠিক না? বুঝতে পারছি। শুধুমাত্র আমরা পেশেন্ট দেখেই মানে ঘাবড়ে যাব না, কারণ এখানে ডিফারেন্ট কন্ডিশন ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এটা বুঝবো কিভাবে, তাই না? জি। Go to overall design, খেয়াল করেন। ETDA blood samples were drawn from all patients immediately before first second month. হ্যাঁ, এখানে বুঝতে পারছেন, বিফোর ফার্স্ট সেকেন্ড মান্থ অ্যান্ড 24 IFN বেটা ইনজেকশন, টোটাল RNA of fecal isolated peripheral blood mononuclear cells from each sample was extracted, labeled and hybridized to এইখানে অ্যাফিমেট্রিক্স হিউম্যান জিনোম ব্যবহার করা হয়েছে, তাই না? হুম আপনি যদি এইখানে, এটার মেটাডেটা কিন্তু আমরা পাবো, হ্যাঁ, বাট ধরেন আপনি জানেন না, এটা বুঝতেছেন না, হ্যাঁ, জাস্ট কপি, কপি, ওকে, পেস্ট। আমরা এলএলএম এর সাহায্য নিব, গো টু চ্যাট জিপিটি, পেস্ট হেয়ার, ওকে, ক্রিয়েট metadata using the data, sorry, using these sample info। আপনি দেখবেন এখানে আমাদের মেটাডেটা খুব সুন্দর করে ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন একটা জিনিস, টাইম পয়েন্ট, দিস ইজ আওয়ার কন্ডিশন, ওকে, আচ্ছা মানে আচ্ছা। বিফোর সেকেন্ড, বিফোর মান্থ ওয়ান, বিফোর মান্থ 12, বিফোর মান্থ, দিজ আর আওয়ার মানে কম্পারেটিভ গ্রুপ। বুঝতে পারছি? জি জি ভাইয়া। ওকে, দ্যাটস ইট। আমরা খুব ইজিলি এটা করতে পারবো, কোনো সমস্যা নেই। হুম, আরো আরো কথা বলবো কিভাবে মেটাডেটা নিয়ে মানে ক্যাচাল করা যায়, বা কাজকর্ম আরো অনেক ইজিলি করা যায়, সেটা নিয়ে আমরা কথা বলবো। বাট আমি যেটা বললাম আর কি, ডেটা আসলে খুব ইজিলি আমরা রিট্রিভ করতে পারবো এই ডেটার, এই যে এইখানে কিন্তু আমাদের আসলে মেটা ডেটাটা আছে। হ্যাঁ, মেটা ডেটা আছে, আর আমরা মেটা ডেটা খুব ইজিলি এখান থেকে রিট্রিভ করতে পারবো, এটা কোনো ইস্যু না।
আচ্ছা, এখন আপনারা ডেটা মানে সার্চিং স্ট্র্যাটেজি কি বুঝছেন সবাই? সবাই কথা বলে একটু। সো এখন আপনাদের কাজ কি ভাই? এই যে দেখেন বাল্ক আরএনএস, গো দেয়ার অ্যান্ড অ্যানালাইজ। এখানে আমার কাছে সবচেয়ে ইজি একটা ডেটা সোর্স হচ্ছে অ্যারে এক্সপ্রেস। ক্লিক হিয়ার অ্যান্ড এক্সপ্লোর দিস টুলস। সো ব্রাউজ অ্যারে এক্সপ্রেস, ক্লিক হিয়ার। ওকে, এখানে আমরা দেখেন অনেক ডেটা এখান থেকে আমরা নিতে পারবো। গো ব্যাক। ওকে, আমরা এখানে ব্রাউজে ক্লিক করব। এই যে দেখেন আপনারা এক্সপেরিমেন্টাল ডিজাইন, অর্গানিজম, হুম, একদম স্পেসিফিক ডেটা এখানে আছে। ওকে, অ্যারে এক্সপ্রেস এটা লিখে সার্চ দিলে আপনারা ডেটাটা পাবেন। ফাংশনাল জিনোমিক্স ডেটা বলে এটাকে, হ্যাঁ, ফাংশনাল জিনোমিক্স। আশা করি বুঝতে পারছেন। সো এইটা বায়োকন্ডাক্টর একটা প্যাকেজও আছে অ্যারে এক্সপ্রেসের, সেটাও আমরা ব্যবহার করতে পারবো। ওকে, সো যেটা আমি বললাম, এটা আমি যদি একটা সেমিস্টারে পড়াই তাহলে ইট উড বি গুড, বাট ওই সুযোগ আসলে আমাদের কাছে নাই। এছাড়াও আর একটা প্যাকেজ আছে, এটা দিয়েও আমরা ডেটা একদম প্রোগ্রামেটিক্যালি নিয়ে আসতে পারি। দিস ওয়ান, ওকে, এটা দিয়েও আমরা ডেটা রিট্রিভ করতে পারি ইজিলি। এই যতগুলা ডেটা সোর্স দেখছেন, দে আর বেসড অন দিস জিইও ডেটা সেটস। ওকে, আপনি যখন ধরেন একটা প্রাইমারি ডেটা জেনারেট করবেন, আপনি সাবমিট করবেন এখানে, মানে প্রাইমারি ডেটাটা সাবমিটেড হয় এনসিবিআই তে। দ্যাটস ওয়াই দিস ইজ আওয়ার প্রাইমারি গোল। ওকে, এটা আমার প্রাইমারি ডেটা সোর্সেস। আর ক্লিয়ার? এটা বুঝছি সবাই? হ্যাঁ, এটার উপর ভিত্তি করে কিন্তু এখানে আমি যত ডেটা সোর্স দিয়েছি সব কার উপর ভিত্তি করে? এটার উপর। ঠিক আছে, আপনারা কি আমার এইটা এক্সপ্লোর করছেন এর আগে? কেউ কেউ করেন নাই? করছি ভাই। ওকে, থ্যাংক ইউ, তাহলে তো খুবই ভালো। তো চেষ্টা করবেন, হ্যাঁ, চেষ্টা করবেন যে ভালোভাবে এক্সপ্লোর করার, তাহলে আপনাদের জন্য ভালো হবে আর কি। হ্যাঁ, এনিওয়ে, সো this is a very simple step for data collection. Now we can move on basic command line. Okay, actually basic Linux বা fundamentals of Linux জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি for bioinformatics analysis. সো আমি আপনাদেরকে গতদিন কি কি দেখাইছিলাম মনে আছে? কেউ বলতে পারবেন? আমি এখানে দেখাচ্ছি, আপনারা গতদিন কি কি শিখেছিলেন মনে পড়ে? জি ভাই। জি ভাই। আমরা এলএস শিখেছিলাম, রাইট? ঠিক না? এলএস এর কাজ কি? লিস্টিং সামথিং। দেখা। পিডব্লিউডি দেখেছিলাম, মানে প্রিন্টিং ওয়ার্কিং ডিরেক্টরি, তাই তো, বা প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, ঠিক না? জি ভাই, সিডি দিয়ে কি জানি করে ভাই? চেঞ্জ ডিরেক্টরি, হ্যাঁ, চেঞ্জ ডাইরেক্টরি, চেঞ্জ ওকে। আর এমকেডিআর দিয়ে কি করে? ডাইরেক্টরি। নতুন ফোল্ডার তৈরি করা। ফোল্ডার তৈরি করে। ওকে, লেটস সে টিডিএ C02। এখন আমরা টিডিএ তে ঢুকবো, কি করব? সিডি, তারপরে ঠিক আছে, আমি কি ঠিক কমান্ড লিখছি? হ্যালো ভাই, আপনারা যারা আছেন, জি না, এখানে তো ঠিক কমান্ড লিখছি? আপনারা কি এতটুকু বুঝছেন? পর্যন্ত ঠিক আছে। ঠিক কমান্ড লিখছি না? এখন আমি এখান থেকে বের হতে চাই, কি করব বলেন তো? সিডি ডাবল ডট মানে সিডি ডট, আবার ঢুকতে চাই, তাহলে সিডি, তাই তো? সিডি আচ্ছা, আমি এখানে টেক্সট ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে কি করব? কথা বলি, টাচ টাচ ডেমো ডট টেক্সট। আমি এটাকে এডিট করতে চাই, কিভাবে এডিট করব? মানে ডেমো ডট ডট টিএক্সটি,
ভুলে গেছেন? ন্যানো, Nano is করতে আচ্ছা, লেটস সি এখানে আমরা মানে এটি জিসিটিটি এ লিখলাম। এখন এখান থেকে বের হতে চাই, কি করব? কন্ট্রোল এক্স, হিট ওয়াই, হিট এন্টার, এলএস। আমি এই ফাইলের মধ্যে কি আছে সেটা দেখতে চাই, কি করব? cat ক্যাট, গ্রেট, দেখতে পাচ্ছি? হ্যাঁ, এগেইন এই ফাইলটা আমি ডিলিট মানে সরি এডিট করতে চাই, তাহলে কি করব? ডেমো টিএক্সটি, তাই না? আচ্ছা, আমরা এইখানে আরো যতগুলা ইয়ে করা যায়, জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এটা করলাম। তারপরে কি করব? কন্ট্রোল এক্স, তারপরে ওয়াই, হিট এক্স। আচ্ছা, আরো ক্যাট কমান্ডের কাজ হচ্ছে এন্টায়ার ফাইলকে দেখানো। তো সবসময় কি আমাদের ফাইলে তো ছোট থাকবে? থাকবে? যেমন ধরেন একটা ফাস্কিউ ফাইল এত ছোট হবে? নিশ্চয়ই না। তাহলে আমরা প্রথম কয়েকটা লাইন দেখার জন্য হেড কমান্ড কল করতে পারি। দেখেন এটা প্রথম কয়েকটা লাইন দেখাবে। আচ্ছা, যদি শেষের কয়েকটা লাইন দেখতে চাই তাহলে টেল। তাহলে আমরা এখানে কোন একটা ফাইলের মধ্যে কোন ধরনের কন্টেন্ট আছে এটা দেখার জন্য কি কি ব্যবহার করব? কথা বলুন। এই ভাই আপনারা হেড আছেন কি? ডেমো, হেড ডেমো আর টেল ডেমো। হেড ডেমো প্রথম হ্যাঁ, কয়েকটা লাইন কমান্ড দেখাবে, আর ব্যবহার টেল করবো ডেমো আমরা, আবারও বলি ক্যাট, হেড, টেল। আর একটা কমান্ড আছে টু ইন্সপেক্ট কন্টেন্টস, সেটা হচ্ছে লেস। লেসের কাজ হচ্ছে আপনাকে এরকম এক্সপ্লোর করতে দিবে, দেন আপনি কিউ চাপ দিলে এখান থেকে বের হয়ে যাবেন। তাহলে আমরা মোট কন্টেন্ট ইন্সপেকশন বা কন্টেন্ট দেখার জন্য কয়টা কমান্ড শিখলাম? ক্যাট, হেড, টেল, আর একটা কি ভাই? less লেস। দ্যাটস ইট। এখন এবার আপনার গো ব্যাক টু demo.txt, কয়টা লাইন আছে? 5টা। পাঁচটা লাইন আছে ওকে, আমি এখান থেকে দেখতে চাই কতগুলা লাইন আছে। হেড ড্যাশ ইন নাম্বার অফ লাইন কোথায়? এখানে এখানে বলছে যে নাথিং, কোনো কিছু নাই। হ্যাঁ, কেন? কারণ আমি এখানে ক্যাপিটাল ইন ব্যবহার করিনি। ইনভ্যালিড নাম্বার অফ লাইনস, এখানে আসলে কোনো নাম্বার অফ লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি না। হুম, আচ্ছা, আমরা এটা আরেকটু পরে দেখবো যে কিভাবে আমরা লাইন নাম্বার নিয়ে কাজ করতে পারি। বাট আমরা পিডব্লিউডি শিখেছি কেন? প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখার জন্য। এলএস কেন শিখেছি? কন্টেন্ট লিস্ট করার জন্য। এলএস ড্যাশ এল কেন করেছি? হিডেন ফাইল চেক করার জন্য, তাই না? তাই তো। সিডি Right. কেন শিখেছি? change directory change ডিরেক্টরি চেঞ্জ করার জন্য। খুব ভালো। ওকে, আমরা আরো মানে ভেরি সিম্পল বাট পাওয়ারফুল কিছু কমান্ড এখন শিখবো। সেটা হচ্ছে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি, টাচ demo.txt, ওপেন demo2.txt। আচ্ছা, এখানে আমি লিখলাম the second line, for example, control x, it will sometimes একটা ফাইলের মধ্যে আমাদের নির্দিষ্ট কোনো কিছু খুঁজতে হইতে পারে, সেটার জন্য আমরা ব্যবহার করি গ্রিপ। গ্রিপ ড্যাশ I want to find something, I want to search something. For example, আমি দি খুঁজবো কার মধ্যে? demo2.txt এর মধ্যে। দি কি এখানে দেখেন রেড কালার হয়েছে? কথা বলেন, হয়েছে না? If I change from they to they, is there any change? এটা কি কোনো হাইলাইট করছে এই demo.txt তে? কোনো হাইলাইট এখানে আছে?
কথা বলেন তো, হ্যালো। এইটাকে আমরা বলবো প্যাটার্ন ম্যাচিং। প্যাটার্ন ম্যাচিং, ওকে। তো গ্রিপ কমান্ডটা আমরা ব্যবহার করি টু সার্চ সামথিং। গ্রিপ ড্যাশ আই, ওকে। আমরা এখানে কি দেখতে চাই? ডি, কোথায় দেখতে চাই? ওয়্যার ডেমো টু টিএক্সটি, as you can see, ওকে। দেন আমরা যদি এখানে জাস্ট একটা পাইপ ক্যারেক্টার দিই, পাইপ ক্যারেক্টারের কাজ হইলো একই সাথে একাধিক কমান্ডকে রান করা। যেমন গ্রিপ একটা কমান্ড, এখন আমি এখানে বলবো WC মানে ওয়ার্ড কাউন্ট ড্যাশ এন, তাইলে এখানে দি কতগুলা আছে? কথা বলুন তো, একটা। কতগুলা দি আছে? একটা, তাই না? তাইলে ধরেন একটা ওয়ার্ডের মধ্যে, ফাইলের মধ্যে আপনি যদি কোনো কিছু কাউন্ট বের করতে চান, তাহলে আমরা প্রথমে সেটাকে গ্রিপ করব, তারপরে WC-L কমান্ডটা ইউজ করব। সো nano demo2.txt আমরা উপরে পাস করব the first line, next the third line, the fourth line. That's it. Control X, hit Y. Now perform grep dash I the কোথায়? demo2.txt. You can see এখানে 4টা হাইলাইট হয়েছে। এখন যদি আমি দেখতে চাই যে কতগুলা দি আছে, 5 ক্যারেক্টার WC মানে ওয়ার্ড কাউন্ট ড্যাশ এল, সি কতগুলা আছে এখানে? কথা বলেন, কতগুলা এখানে আছে? 4টা। 4টা। এই গ্রিপ কমান্ডটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, খুব। হ্যাঁ, এটা আমরা ইজিলি মানে ইউটিলাইজ করতে পারি। আমি যে বেসিক কমান্ড গুলা দেখাচ্ছি, এই বেসিক কমান্ড গুলাই এনাফ আপনাদের জন্য। হ্যাঁ, আমরা বায়োইনফরমেটিশিয়ানরা মোস্টলি যে কাজটা করি, পাইপলাইন নিয়ে কাজ করি। এখানে আপনি একটা কিভাবে পাইপলাইনে কাজ করা হয় সেটা একটু খেয়াল করেন। আমি এখানে একটা ব্যাশ স্ক্রিপ্ট ক্রিয়েট করবো। এখন আমরা স্ক্রিপ্টিং ব্যাপারটা কি সেটা দেখবো। ব্যাশ স্ক্রিপ্টিং, ব্যাশ স্ক্রিপ্টিং কিভাবে করে? সো আমি এটা নাম দিচ্ছি পাইপলাইন ডট এসএস, সরি এসএইচ। এসএইচ মানে শেল স্ক্রিপ্ট, ওকে। আমরা এখানে শেল স্ক্রিপ্টিং করছি, একটা পাইপলাইন লিখবো। তো এটা একটা আমার ক্রিয়েট করতে হবে টাচ দিয়ে। সো টাচ, দ্যাটস ইট। নাও ন্যানো পাইপলাইন ডটস, ওকে। তো একটা লিনাক্স বা ব্যাশ স্ক্রিপ্ট স্টার্ট হয় বাই ইউজিং হ্যাশ, দেন নোট অফ এক্সক্লামেশন স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ। এই কথাটা সব জায়গায় থাকবে, সব জায়গায়, ওকে। সো এখানে আমি একটা কমান্ড লিখছি, ইকো মানে প্রিন্টিং সামথিং, ইকো হ্যালো ওয়ার্ল্ড। এই যে আমি স্ক্রিপ্টটা লিখলাম, দেখেন এখন আমি স্ক্রিপ্টটাকে কিভাবে রান করি। হ্যাঁ, আমার এখানে খেয়াল করেন, ইকো হ্যালো, এইটা আমার কিন্তু হ্যালো এখানে রান করবো। বাট আমরা যখন একই সাথে অনেকগুলা কমান্ড লিখি, তখন কিন্তু আসলে আমাদের এই বারবার বারবার লিখতে হবে, তাই না? কিন্তু আমরা বায়োইনফরমেটিক্স এর একটা ওয়ার্ক ফ্লোতে কি কমান্ড একবার লিখি নাকি অনেকগুলা কমান্ড আমাদেরকে লিখতে হবে? বলেন তো, অনেক কমান্ড একসাথে দিতে হবে না? শুনছেন আমার কথা? ভাইয়া জি শোনা যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা স্ক্রিপ্টিং করব। এখন দেখেন এই স্ক্রিপ্টটা কিভাবে রান করা যায়। যদি আমরা এসএইচ পাইপলাইন ডট এসএইচ রান করি, তাহলে দেখেন স্ক্রিপ্টের মধ্যে আমাদের পাইপলাইন রান করতে হয় কিভাবে। এসএইচ পাইপলাইন, আপনার স্ক্রিপ্টের নাম আপনি এখানে পাস করবেন, এসএইচ জাস্ট আপনি পাইপলাইন এখানে দিবেন। যেমন দেখেন ইকো হ্যালো ওয়ার্ল্ড, এটা এখানে কিন্তু আসছে, রাইট? সো গো ব্যাক টু আওয়ার স্ক্রিপ্ট which is pipeline.sh, add something. For example, আমি এখানে বললাম make directory, কোন একটা কিছু মানে বললাম যে mkdir, let's say data
আর ইত্যাদি এরকম আমরা এখানে কিছু ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই যে যখন আমি স্ক্রিপ্ট রান করব, হ্যাঁ স্ক্রিপ্ট রান করব তখন যেন এই ডিরেক্টরি গুলা কি হয়, ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। সো আমরা এখানে কমেন্ট করাও শিখব। কমেন্ট লিখতে হলে কমেন্ট কেন করি, যখন আমরা হাজার হাজার লাইন কোড লিখবো তখন আসলে আমরা বুঝবো না কোন জায়গায় কি হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা নোটস লিখে রাখবো। নোটস লিখতে হলে আগে টেক্সটের সামনে হ্যাশ চিহ্ন দিতে হয়। যেমন যে দিস লাইন উইল প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে এই কমেন্টে লিখে রাখার ফলে বোঝা যাচ্ছে এখানে ইকো কি কাজ করে। যেমন ধরেন আমি এখানে একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই। ক্রিয়েট ডিরেক্টরি, কিভাবে নতুন ডিরেক্টরি ক্রিয়েট করা যায়, mkdir p, সরি p, মানে আমরা এখানে যেমন ধরেন আমি ডেটা ইনপুট, সরি আর ইনপুট আউটপুট, এই তিনটা মানে ডিরেক্টরি ক্রিয়েট করব, কন্ট্রোল এক্স হিট ওয়াই। এখন যদি আপনি sh পাইপলাইন দেন, এটা দেখেন প্রিন্ট হয়েছে। পাশাপাশি যদি আপনি ls দেন, এই যে দেখেন আপনার এখানে আর আউটপুট ইনপুট এই তিনটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দিস ইজ আওয়ার অটোমেটেড সিস্টেম। এবং এই ব্যাশ স্ক্রিপ্টিং যদি আমরা ভালো মতো বুঝি বা পারি, তাহলে কিন্তু ইজিলি আমরা আমাদের কাজ করে নিতে পারবো ইজিলি। হ্যাঁ, ওকে, এতটুকু আপনার কোনো কোশ্চেন থাকলে প্লিজ কোশ্চেনটা বলুন। জি ভাই, বুঝতে পারছি, এখন প্র্যাকটিস করতে হবে নিজে। হ্যাঁ অবশ্যই, প্র্যাকটিস ছাড়া তো আসলে হবে না। ঠিক আছে, প্র্যাকটিস ছাড়া তো কিছুই হবে না। হ্যাঁ? আমি আরেকটা কমান্ড আপনাদেরকে বলি, ডাবল এল, তাহলে আপনি ওই ডিরেক্টরির সবকিছু ইনক্লুডিং ডট ফাইল দেখতে পাবেন। এখন ধরেন আপনি টার্মিনাল ক্লিন করবেন কিভাবে, কিছু শর্টকাট বলি। কন্ট্রোল এল, কন্ট্রোল এল দিলে শর্টকাট ডিলিট হয়, কন্ট্রোল এল। আপনি ধরেন কোন একটা কমান্ড লিখছেন, ফর এক্সাম্পল ন্যানো ডেমো ডট সামথিং, আপনি ট্যাব চাপ দিবেন, যেমন ডেমো 2, ট্যাব চাপ দিবেন অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। ট্যাব চাপ দিলে কমান্ড, যেমন ধরেন সুডো এপি, এপি লিখছি, ট্যাব চাপ দিলে অটোমেটিক্যালি এটা পূরণ হয়ে যাবে। ওকে, এই আর কি, এটা একটা শর্টকাট। তাহলে আমাদের নেক্সট ডে থেকে আমাদের ক্লাস 3 পর্যন্ত খুব বেসিক আরেকটু জিনিস দিয়ে দেখাবেন ভাইয়া এটা শর্টকাটটা। শর্টকাট হলো ভাই এইটা, ধরেন আপনি এটা ক্লিন করবেন, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপ দিলে ক্লিন হয়ে যাবে। আরেকটা ব্যাপার হলো কমান্ড যখন আমরা কি করতে চাই, অটো কমপ্লিট, যেমন ধরেন ন্যানো ডেমো 2, ট্যাব চাপ দেন অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে ডট টিএক্সটি। ওকে, আশা করি এ পর্যন্ত আপনারা ক্লিয়ার না? ঠিক তো? এখন আপনাদের কাছে আমি পাইপলাইন দিব, আপনাদের কাজ কি হবে একটু খেয়াল করেন। দিস ইজ ইয়োর এন্টায়ার পাইপলাইন। এই যে আমি এলএল দিই, বুঝতে পারবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই এখানে? এইটা হচ্ছে আমাদের বাল্ক আরএনএসিক এর পাইপলাইন। এই ব্যাশের আন্ডারে ব্যাশ স্ক্রিপ্ট আছে, এ কি করবে, আপনার এই যে আমরা এখানে জিও ডেটা দেখাইলাম আপনাদের, তাই না? ওখান থেকে ডেটা রিট্রিভ করে ডেটাটা ডাউনলোড করবে, তারপরে স্যালমন টুলসটা ব্যবহার করে কোয়ান্টিফাই করে আমাদের কাউন্টস ডেটাটা দিবে। হ্যাঁ, তা আপনাদের কাজ কি হবে খেয়াল করেন, sh bash salmon.sh, দেন আমরা কোন জায়গা থেকে ডেটা ডাউনলোড করব, ভেরি সিম্পল, ব্যাশ এসআরআর লিস্ট, এই লিস্ট আমাদেরকে দিতে হবে। এরপরে যদি আপনারা এটা রান করেন তাহলে পাইপলাইন কাজ করা শুরু করবে। ওকে, যেমন আমি এখানে রেস্ট্রিক্ট করে রাখছি, দ্যাটস ওয়াই এটা কাজ করবে না। এটা হলো আপনাদের কাজ, জাস্ট পাইপলাইনটা রান করা, আপনাদের ডেটা চেঞ্জ করা, আর কিছু না। অলরেডি এই পাইপলাইনটা ডেভেলপড, আপনারা ব্যবহার করতে পারবেন, আপনাদের এতটুকুই কাজ। যে দ্যাটস ওয়াই, যেমন ধরেন আপনাদেরকে একটু আগে বললাম যে এই ব্যাশের আন্ডারে আমাদের যে স্ক্রিপ্টটা আছে দিস ওয়ান, সো ধরেন এই যে ডিরেক্টরি দেখাইছি বা আরো অন্যান্য কাজ করেছি, এই কাজগুলো জাস্ট আপনাদেরকে মানে কমান্ড লাইনের মাধ্যমে দেখানো।
আদারওয়াইজ পাইপলাইন আপনি যে লেভেলে যান না কেন তাদের পাইপলাইন আছে, শুধু পাইপলাইনটা ইউটিলাইজ করা শিখতে হবে। আমি নেক্সট ডেতে আপনাদের আরেকটা এআই টুলস দেখাবো, কিভাবে আপনার পাইপলাইনটা কানেক্ট করে দিলে কোনো এরর পাইলে সে আপনাকে সলভ করে দিবে। এটা আমরা নেক্সট ডেতে ইনশাআল্লাহ সেটা কভার করবো ইনশাআল্লাহ। ওকে, আজকে আমার যে গোলটা ছিল what is cancer genomics and neurogenomics and their purposes, and secondly the process of data collection. Okay, okay, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। ভাই হচ্ছে কি আমি তো ম্যাক ইউজ করতেছিলাম আর কি, কিন্তু এখানে কিছু কোড যেমন বলুন ম্যাক টার্মিনালে রান হয় না। কোথায় ম্যাকের যে টার্মিনাল আছে ওইখানে হচ্ছে রান হয় না। ডাবল এল can you share your screen please? ইয়েস ভাই। Okay, firstly আমি রেকর্ডিং স্টপ করি, দেন